সকলকে স্বাগতম আমাদের LRNR ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের পড়াতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর ইংলিশের লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের পার্ট 3। ইতিমধ্যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও সম্পন্ন করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত এই দুটি ভিডিও দেখোনি তোমরা অবশ্যই আগে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও দেখে এসো। পার্ট 3 নিয়ে পড়ার আগে আমরা একটু দেখে নেব আমাদের পার্ট 1 এবং পার্ট 2 সম্বন্ধে। আমরা পার্ট 1-এ দেখেছি আমাদের যে গল্পের মূল চরিত্র টাফি, সে কিভাবে তার নিজের দিকেতে সকলের দৃষ্টি আকর্ষণ করাতে গিয়ে সে প্রচণ্ড অভিযান মুখর হয়ে পড়েছিল। আর অভিযান করতে গিয়েই একটি দৌড় প্রতিযোগিতায় নামা একটি ঘোড়াকে থামাতে গিয়ে সে কিভাবে ঘোড়ার গাড়ির চালক সমেত সেই গাড়িকে সে উল্টে দিয়েছিল তা দেখেছি পার্ট 1-এতে। আর পার্ট 2-এ দেখেছি একটি পুতুলের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে সে আগুন ভেবে সে কিভাবে সেই বাড়ির জানলা দিয়ে সে এক বালতি জল ছুঁড়ে ফেলে সেই নাবিক পুতুল যে কিনা রান্না করছিল তার রান্না সে কীভাবে নষ্ট করে ফেলেছিল। তারপর এই দুটি ঘটনাতে ব্যর্থ হলেও শেষমেশ সে সত্যিকার একটি অভিযান খুঁজে পেয়েছিল। সে দেখেছিল যে একটি বড় জলের পাত্র রয়েছে, সেই পাত্রতে দুটি গোল্ডফিশ সাঁতার কাটছে আর তার সঙ্গে সেখানে একটি পুতুল পড়ে রয়েছে। সে ভেবেছে যে হয়তো পুতুলটি পড়ে গেছে এবং তাকে উদ্ধার করাটাই নাকি তার একটি অভিযান বলে গণ্য হয়েছে। আর আমরা এবার এই পার্ট 3-তে তার পরবর্তী অংশ থেকে দেখব। দেখো কি বলছে। He caught hold of a little net and dipped it into the water. অর্থাৎ সেই পুতুলটিকে উদ্ধার করতে গিয়ে সে একটি ছোট্ট নেট অর্থাৎ জাল, অর্থাৎ যে জাল দিয়ে মাছ ধরা হয়, একটি তেমন ছোট্ট জাল সে হাতে নিল এবং কি করলো, অ্যান্ড ডিপড ইট, সেটাকে ডুবিয়ে দিল ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে। অর্থাৎ ঠিক যেভাবে মাছ ধরা হয় ঠিক সেইভাবেই একটি জালকে সে হাতে ধরে সেই জাল সে ডুবিয়ে দেয় বা চুবিয়ে দেয় জলের মধ্যে। হি ব্রট দ্য লিটল ডল আউট। এখানে ব্রট আউট কথার অর্থ হচ্ছে তুলে নিয়ে আসা। তাহলে কি বলছে যে হি ব্রট দ্য লিটল ডল আউট, অর্থাৎ সেই জালটিকে জলের মধ্যে চুবিয়ে ফেলার পর সেই ছোট্ট পুতুলটি যে সেই জলের মধ্যে পড়েছিল তাকে সে তুলে নিয়ে এলো। বাট সি স্লিপড আউট, কিন্তু এখানে সি হচ্ছে অবশ্যই ওই লিটল ডলটা। সে পিছলে গেল, অর্থাৎ যখন তাকে তুলে নিয়ে এসেছিল তখন সে পিছলে গিয়েছিল। অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড, এবং সে পড়ে গেল টেবিলের উপরেতে এবং তার মাথাটা ঠকে গিয়েছিল। শি বিগ্যান টু ক্রাই, তারপর সে কান্না জুড়ে দিয়েছিল। আপ কেম এ পুলিশম্যান ডল, আর তারপরেই সেখানে একটি পুলিশম্যান ডল পুতুল সেখানে এসে হাজির হলো। অ্যান্ড সেড ফিয়ার্সলি, এবং সেই পুলিশম্যান ডলটি সে প্রচণ্ড রেগে গিয়ে সে বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, কেউ কি এইভাবে কোনো পুতুলকে ধরে তার মাথা ঠুকে দেয়? তাকে প্রশ্ন করল। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, তখন টাফি উত্তর দিচ্ছে, তাকে তো আমি বাঁচাচ্ছিলাম, তাকে তো আমি রক্ষা করছিলাম, তাকে আমি উদ্ধার করছিলাম যাতে করে সে না ডুবে যায়। এখানে ড্রাউনিং কথার অর্থ হচ্ছে ডুবে যাওয়া। তাহলে টাফি কি বলল, যে তাকে সে বাঁচাচ্ছিল যাতে সে না ডুবে যায়। সে টাফি বলেছিল, আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, আমি কত সুন্দর সাঁতার কাটছিলাম। সব মানে কি? সব হচ্ছে ফুঁপিয়ে কাঁদা। সবড দ্য লিটল ডল, সে ছোট্ট বোতলটি সে ফুঁপিয়ে কাঁদতে বলল, আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, আমি প্রত্যেক রাত্রিতেই এই দুটি গোল্ড ফিশের সঙ্গে আমি সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন, কিন্তু ওই ভাঁড়টি, কট মি ইন এ ন্যাস্টি নেট, সে আমাকে ধরলো একটি নোংরা জালেতে। ন্যাস্টি মানে কি না নোংরা, ডার্টি। অ্যান্ড স্পয়েলড মাই ফান, এবং এইভাবেই সে আমার সব মজা সব আনন্দ সে নষ্ট করে দিল। হি ইজন্ট এ হিরো অ্যাট অল, যাই হোক সে কিন্তু কোনোভাবেই
কোনো বীর, কোনো নায়ক সে নয়কো। আবার দেখো দেয়া আছে ইজন্ট, অর্থাৎ ইজ নটের এটি কন্ট্রাক্টেড রূপ। তাহলে কি বলছে, সে কিন্তু কোনোভাবেই সে কোনো হিরো বা কোনো নায়ক বা বীর সে হতে পারে না। কারণ কি, সে আমার সমস্ত আনন্দ নষ্ট করে দিয়েছে এবং তার সঙ্গে সে একটি নোংরা জালে করে সে আমাকে তুলে নিয়ে এসছে। দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। এবার যখনই সেই ছোট্ট পুতুলের কাছ থেকে সে অভিযোগ পেল, এই পুলিশম্যান পুতুলটি কি করলো সে, তখন সেই পুলিশম্যান দল টাফিকে নিয়ে গেল কোথায়, একটি পুলিশ স্টেশনেতে, থানাতে তাকে বন্দি করে রাখলো, তাকে লক করে দিল সে একটি ঘরের মধ্যে। তাই কি বলছে, দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম, একটি ঘরেতে তাকে বন্দি করে রাখলো, ইন দ্য পুলিশ স্টেশন, থানাতে। সাডেনলি, হঠাৎ, হি হার্ড এ নয়েজ, সে একটা গোলমাল সে শুনতে পেল, একটি শব্দ সে পেল। কে পেল এখানে শব্দটা, টাফি অবশ্যই। আউটসাইড দ্য উইন্ডো অব দ্য রুম, অর্থাৎ যে ঘরেতে তাকে বন্দি করে রাখা হয়েছিল সেই ঘরের বাইরেতে সে একটি কোলাহল, একটি সে শব্দ শুনতে পেয়েছিল। টাফি টাফি, অর্থাৎ কেউ যেন তার নাম ধরে ডাকছিল টাফি টাফি করে। বার্কড এ লিটিল ভয়েস, একটা লিটিল ভয়েস মানে কি, এটি মৃদুমন্দ একটি কণ্ঠস্বর যেন ঘেউ ঘেউ করে তাকে ডেকে বলছিল, টাফি টাফি, ইট ইজ আই, এটা হলাম আমি, টিমোথি। আমি কে এখানেতে, টিমোথি। আমরা আগেই পড়েছি টিমোথিকে, তার সেই যে বন্ধু, সে ছোট্ট পাপি ডগটা। তাহলে কি বলছে যে ইট ইজ আই, এটা হলাম আমি গো, আমি টিমোথি। হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, এই নাও আমার কাছে এই দরজার চাবি রয়েছে। অর্থাৎ এখানে এই টিমোথি এসছে টাফিকে উদ্ধার করার জন্য। এবার দেখো এখানে একটা ওয়ার্ড পেয়েছি, তা হচ্ছে বার্কড। বার্ক মানে কি, কুকুরের যে আওয়াজ তাকে আমরা বার্কিং বলি, অর্থাৎ কুকুরের যে ঘেউ ঘেউ যে শব্দ তাকে আমরা বার্কিং বলি। এই বার্কিং কিন্তু নাউন। তাহলে বার্কিং, BARKING, বার্কিং, ওকে। বার্কিং বা বার্ক আসলে নাউন। এখানে বার্কটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যা অবশ্যই বার্কের পাস্ট টেন্স, সেকেন্ড ফর্ম। তাহলে আমরা দেখলাম যে শেষমেশ যখন সত্যিকারের বিপদে পড়েছিল এই টাফি, তখন টাফিকে উদ্ধার করতে এসছে তারই বন্ধু টিমোথি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যেখানে সত্যিকারে যদি কেউ নায়ক বা বীর হয় সে অবশ্যই হচ্ছে এই টিমোথি, তাই তো। চলো এবার দেখে নিই আমরা পরবর্তী অংশ নিয়ে। টিঙ্কল, দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। যখন কোনো লোহার কোনো দ্রব্যকে বা স্টিলের কোনো দ্রব্য যখন ফ্লোরেতে বা মেঝেতে যখন ফেলা হয় তখন একটা টিং করে আওয়াজ হয়। তো তেমন আওয়াজ হলো যখন সেই চাবিটিকে ফেলা হলো। দ্য কি ফেল টু দ্য ফ্লোর, চাবিটি পড়ল মেঝেতে। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর, এবং সেই ক্লাউন, সেই ভাঁড় অর্থাৎ টাফি খুব দ্রুত গতিতে সেই দরজাটিকে খুলে ফেলল। এখানে আনলক মানে কি না, লকটাকে খুলে দেওয়া। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। তখন টিমোথি এবং সে অর্থাৎ টাফি, ওরা দুজনে মিলেই সেখান থেকে দৌড় দিল এবং কি করলো, এবং তারা ক্লাইম্বড আপ টু দ্য সেলফ, ওরা আবার সেই তাকেতে উঠে পড়ল। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ইউ আর দ্য হিরো, তুমি হচ্ছ আসল বীর, তুমিই নায়ক। হি সেড, সে বলল। তাহলে এখানে হি কে, এখানে হি হচ্ছে অবশ্যই টাফি। এখানে টাফি স্বীকার করছে টিমোথিকে যে টিমোথি তুমি হলে আসল বীর, তুমি হলে নায়ক। আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক, আমি ভেবেই যাচ্ছিলাম। মানে কি, মানে আমি না ভেবে পারছিলাম না কো। অর্থাৎ সেখানে বলতে চাইছে যে আমি প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, অর্থাৎ আমি এখানে ভাবা থামাইনি কো। বাট ইউ স, কিন্তু তুমি দেখলে, আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল, আমি যখন আসল সমস্যায় পড়েছি। অ্যান্ড ইউ সেভ মি, এবং তখন তুমি আমাকে গিয়ে রক্ষা করলে। তাহলে এখানে টাফি কি বলছে
যখন তুমি দেখলে যে আমি সত্যিকারের সমস্যায় পড়েছি, তখন তুমি এগিয়ে এলে এবং এগিয়ে এসে তুমি আমাকে রক্ষা করলে। দ্য টয় ডগ ব্লাস্ট, এই কথা শুনে, অর্থাৎ যখন তার প্রশংসা করতে লেগেছিল টাফি, সেই প্রশংসা শুনে এখানে টিমোথি অর্থাৎ সেই টয় ডগটি সেখানে ব্লাস্ট করলো। অর্থাৎ এখানে ব্লাস্ট কথার অর্থ হচ্ছে লজ্জায় রাঙা হয়ে গেল। বিকেম রেড ফেস্ট থ্রু শাইনেস, লজ্জাতে সে তার মুখটা লাল হয়ে গেল। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড, এবং যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত হি ওয়াজ সোল্ড, তাকে বিক্রি না করা হচ্ছে সেই দোকান থেকে, হি নেভার ডিড, সে কখনো সেই সেলফ ত্যাগ করেনি কো। তাহলে এই ছিল আমাদের দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের পার্ট 3, এবং এই পার্ট 3-র মধ্য দিয়েই আমরা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের যে 3টি পার্ট সম্পন্ন করলাম। আমি আশা করব যে আমাদের এই যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাও যদি এই ভিডিও থেকে কোনোরূপ কোনো ডাউট হয়, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এই লেসন থেকে কোনোরূপ এমসিকিউজ, নোটস বা অন্য কোনো ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে lrnr.in তোমরা ভিজিট করো। তার পাশাপাশি তোমরা সেখানেতে বিভিন্ন ক্লাসের সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, নোটস ও ভিডিও পেয়ে যাবে।